কতটা টেনশনের মধ্যে দিয়ে গেছে একটু বলো। টেনশন আজকে মনে হয় শেষ হবে টেনশন। আজকে টেনশনটা শেষ হবার পালা, আজকে আমাদের রিসেপশন। তবে খুব টেনশনে গেছে তা বলবো না, আমরা খুব প্রিপেয়ার্ড ছিলাম আগে থেকে, কারণ আমরা জানতাম এটা একটা বড় হ্যাঁ, বাট কর্মকাণ্ড একটা মনের মধ্যে এক্সাইটমেন্টের জন্য একটা টেনশন ক্রিয়েট হয়, সেটা আমাদের সেটা ছিলই, ছিল সেটা ছিল। ছিলই। বাট ও প্রায় আমার বিয়েটা আমায় দিয়েছে, ওই আমার বিয়ে দিয়েছে প্রায়, কারণ আমি কোনো কিছু অ্যারেঞ্জ করার সুযোগ পাইনি। আমি বাইরে বাইরে কাজে ছিলাম, সো রোজাই পুরো হ্যান্ডেল করেছে সবকিছু, মানে ওর দিক আমাদের দিক, সো ওই আমার বিয়ে দিচ্ছে। ব্যাপারটা এমন। ভালোবাসার পালাটা কতদিনের ছিল? 12 বছর 12 বছর, রানিং নাও। 12th ইয়ার। 12th ইয়ার আমাদের 12 বছরের প্রেম। 12 বছরের পর আমরা একসাথে কাজ করেছি, প্রচুর প্রফেশনাল কাজ করেছি আমরা একসাথে, একদমই। দীর্ঘ বছর ধরে 8 বছর 9 বছর শো করেছি আমরা, ব্যান্ড ছিল, সেটা নিয়ে পারফর্ম আমরা করেছি। পারফর্ম করতাম। সো আমরা 12 বছর ধরে প্রায় একটা সময় কাটিয়েছি আমাদের। সব থেকে বড় একটা বিয়ের অনুষ্ঠান হয়ে গেল 2025-এ টলিউডের খরচ মুখার্জির ছেলে বিহু মুখার্জির। মানে এটা মানতেই হবে যে মোস্ট প্রবাবলি এরকম এত বড় মাপের বিয়ের অনুষ্ঠান এর আগে কখনো বিগত কয়েক বছর হয়তো কেউ দেখেনি। খরচ মুখার্জি হচ্ছে টলিউডের সব থেকে নাম করা একজন বেশ প্রতিভাবান পুরনো সিনিয়র অভিনেতা, বহু বছর ধরে অভিনয় করছেন, সব রকম চরিত্রে অভিনয় করেছেন। তো সেই খরচ মুখার্জি যে কমার্শিয়াল আরবান মুভিজ সব ধরনের মুভি করেছেন, টেলিফিল্ম থেকে আরম্ভ করে সিরিয়াল সব কিছু করেছেন, তো তার পরিচিতি তো গোটা টলিউডে। তো বলা চলে তার ছেলের বিয়েতে গোটা টলিউড নেমে এসেছিল, গোটা টলিউড, মানে সেখানে সিরিয়াল থেকে আরম্ভ করে সিনেমার প্রযোজক, প্রডিউসার, অভিনেতা, যত রকমের কস্টিউম ডিজাইনার, সমস্ত সব কলাকুশলীরাই চলে এসেছিলেন তার ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে, যেটা হয়েছিল ধনধান্য অডিটোরিয়ামে। ধনধান্য অডিটোরিয়াম মানে তো মানতেই হবে যে সেটা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা বড় একটা অডিটোরিয়াম যাকে বলে, যেখানে সব রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো সেখানে এই বিয়ের অনুষ্ঠানটা বসেছিল, রিসেপশনের অনুষ্ঠান। তো মানতেই হবে যে বিহু মুখার্জি, যিনি একজন শিল্পী, যিনি বিভিন্ন ধরনের বাদ্য বাজিয়ে থাকেন এবং বাইরে বাইরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন, সেই বাদকের সঙ্গে বিয়ে হলো তার 12 বছরের পুরনো বান্ধবী। এবং তারাও একসময় ব্যান্ডের অনুষ্ঠান করেছিলেন, 12 বছরের মধ্যে 8 বছর তারা ব্যান্ডে গান একসঙ্গে বাজিয়েছেন, বাজনা বাজিয়েছেন। তো তার সাথেই বিয়ে হয়েছে এখন এই রোজার, বলা চলে। তো একটা প্রসঙ্গ না বলেই পারছি না, যেটা ফেসবুকে বা ইউটিউবে তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, যে বিহু নাকি তার বউয়ের থেকে হাইটে শর্ট, বাচ্চা ছেলে, একেবারেই বাচ্চা বাচ্চা লাগছে। কিন্তু বিহু তো অনেক যথেষ্টই খরচ মুখার্জির ছেলে বলে তো শুধু নয়, তার নিজস্ব গুণ আছে। সে ইন্টারন্যাশনাল মাপে প্রীতমদার সাথে বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে বিভিন্ন ফরেনে বেসিক্যালি বিভিন্ন বাদ্য বাজিয়ে থাকেন। তার বউ এখন এইসবের পাশাপাশি বিজনেসও করছেন। তো খরচ মুখার্জি, তার কথা তো যত বলা যায় ততই কম। বহু সিনেমা করেছেন, টনিক থেকে আরম্ভ করে প্রজাপতি, বহু সিনেমা করেছেন, বহু সিনেমা। তো সেই খরচ মুখার্জির ছেলের বিয়ে নিয়ে যে ট্রোল হবে সেটা হয়তো আমি এক্সপেক্ট করিনি, এবং বহু বিশিষ্ট মানুষজনেরা এসছেন, তাকে উইশ করে গেছেন। তবে হ্যাঁ, নেটিজেনদের কাজই হলো যে কোনো বিষয় নিয়ে ক্রিটিসাইজ করা। তবে হাইটটা ম্যাটার করে না। তারা যে 12 বছর প্রেম করেছে, তার মধ্যে কিছু কোয়ালিটি আছে বলেই না তার স্ত্রী তার সঙ্গে প্রেমিকার মতোই 12টা বছর একসঙ্গে কাটিয়েছে এবং তারপর পরিণতি পেয়েছে। তো আমার মনে হয় এগুলো নিয়ে ক্রিটিসাইজ না করে সামনের দিনটা তাদের জীবন আরও সুখময় হোক। যেহেতু তারা সেম প্রফেশন থেকে আছে, তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি হবে। সুখের হোক এবং অমর। থ্যাংক ইউ। দাদার বিহু ঠিক আমার কাছে সন্তান সম, মানে আমি বিহুকে এত ছোট থেকে দেখেছি। আজকে যখন এইখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানে বিহু বউ ভাতে, তখন আমার কাছে একটা অদ্ভুত, আর মানে অদ্ভুত একটা ফিলিং হচ্ছে যে এত ছোটটুকু যাকে কোলে নিয়েছিলাম তার আজকে বউ ভাত। সত্যি একটা অদ্ভুত নস্টালজিক ফিলিং। আমি বলবো রোজা এবং বিহু দুজনের জীবন যেন খুব সুখের হয়, ভালো হয়, এটাই আশা করব। আর সবসময় বলবো যে এই বৈবাহিক জীবনটা একটু বন্ধুত্বপূর্ণভাবে কাটাক, অ্যান্ড লিভ লাইফ কিং সাইজ। আর প্লিজ যে কোনো বিষয়কে নিয়ে ক্রিটিসাইজ না করে, এরকম অনেকে কেউ কেউ বলছে কত বছর টেকে বা কদিন যায় সেটাই বড় বিষয়। হ্যাঁ, এটাও ঠিক যে আজকালকার দিনে বিয়ে টেকে না, নানাভাবেই ইস্যু অ্যারাইজ হয়ে ডিভোর্সের দিকে যায়। সেটা না ভেবে পজিটিভলি ভাবা উচিত যে খরচ মুখার্জি, যিনি ট্র্যাডিশনাল ফ্যামিলি থেকে বিলং করছেন, তার বাবা নাম রাখবেন। এবং দেখলাম যে এখানে সুদীপ থেকে আরম্ভ করে তার স্ত্রী, প্রাক্তন স্ত্রী বলা চলে, তারাও এসেছিলেন, অনেকেই তাকে উইশ করে গেছেন। দেবরুক্কু নিয়ে এসেছিলেন, আরও বহু মানুষ এসেছেন, আবির এসেছিলেন, মানে কার কথা বাদ দেবো আর কার কথা বলবো না, এরকম একটা ব্যাপার। তো সবাই এসেছিলেন, তো তাদের জীবনটা আরও সুখময় হোক, এটাই আমরা এক্সপেক্ট করি। আর প্লিজ এগুলোকে নিয়ে ক্রিটিসাইজ না করে, যেগুলো নিয়ে ক্রিটিসাইজ করা দরকার, সরকার কী নীতি নিচ্ছে,
প্র্যাকটিক্যালি, স্পোর্টস রিলেটেড, পলিটিক্যালি কী কী ঘটছে সেগুলো নিয়ে বলাটা অনেক বেটার হবে। কার লাইফে কী হলো না হলো সেগুলো নিয়ে ক্রিটিসাইজ করাটা হয়তো কাম্য নয়, বিকজ তাদের সমগোত্রীয় আমরা নই। তারা একটা লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাদের সেই যোগ্যতা আছে এবং তারা তাদের মতো করে একটা লাইফ মেনটেন করে চলেছে। সেটি নন বক্স স্টোরিজ। মানে বিহুকে আমি প্রাইমারি স্কুলে পড়তে দেখেছি। আমি যখন ওই বাড়িতে যাই তখন থেকে বিহু মানে আজ থেকে 25 বছর আগে। আর খরাদা বিহু মূলত আমার গুরুর ছেলে, আর বিহুর মা আর আমি এক দেশের মানুষ। আমরা বসিরহাটে বাড়ি আমার। তো আমার সঙ্গে তো একটা অন্য সম্পর্ক, বিহুর দেশের বাড়িও চিনি। আমি বিহুকে ক্লাস 5-এও ভর্তি হতে দেখেছি। আর সেই বিহু এখন মিউজিক্যাল অসাধারণ, ওর স্ত্রী ওরা দুজনে মিলে ওয়ার্ল্ড ওয়াইড বাজনা বাজিয়ে বেড়াচ্ছে, প্রীতমদার সঙ্গে বাজায়। আর খরাজ মুখার্জির ছেলে তো হতেই হবে ট্যালেন্টেড। বিহুদের পরিবার এবং পুজো অর্চনা, গান, সৃষ্টি তাদের বাড়ি থেকেই আমরা এত কিছু শিখেছি। তাকে তো ভালো করতেই হবে। বিহু বড় হয়ে গেল, বিহু আমাদের বড় হয়ে গেল। ওর স্ত্রীকেও আমি চিনি, আমি ব্যারাকপুরে থাকাকালীন পাশেই ওখানে ওর অরিজিনাল বাড়ি। খুব ভালো থাকবে, ভালো হবে।